9 বছর পর শ্বশুরবাড়ি নামক জেলখানা ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। আমি মিলি, মাত্র 19 বছর বয়সে এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম। শ্বশুরবাড়ি সম্পর্কে বান্ধবী আত্মীয় স্বজনের কাছে শুনেছিলাম এটা এক প্রকারের জেলখানা। আরও কত ভয়ানক সব কথা। মনে তখন ভীষণ ভয়, কিন্তু আমি অবাক হলাম যখন দেখলাম যা শুনেছিলাম তার সব কিছুই উল্টো। দেবর, ননদ, শ্বশুর শাশুড়ি সবাই ভীষণ আন্তরিক। স্বামী নামক মানুষটিও আমাকে যথেষ্ট ভরসা দেয়। প্রথম এটা ওটা অনেক ভুল করে ফেলতাম, কিন্তু শাশুড়ি মা সবকিছু বুঝিয়ে দিতেন। এমনকি ঈদ বা অন্য কোনো অনুষ্ঠানে নিজের মেয়েকে যে পোশাকটা উপহার দিতেন, আমার জন্যও ঠিক তাই। ধীরে ধীরে সকলকে ভালোবেসে ফেলি। মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা ভেবে আপন মনে হাসি। আস্তে ধীরে কি করে যেন সংসারের সব দায়িত্ব আপন মনে নিজের কাঁধে তুলে নিলাম। ধীরে ধীরে আমি হয়ে গেলাম পাকা গৃহিণী। মাসের বাজার থেকে শুরু করে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল সবকিছু আমার হাত হয়ে যায়। শ্বশুর আব্বার চশমা, ওষুধ খুঁজে পাচ্ছে না, মিলি জানে। শাশুড়ি মায়ের বাতের ব্যথা, মিলি ডাক্তারের কাছে নিয়ে যাবে। ননদের বই কিনতে হবে, মিলির কাছে টাকা। সারা দিনই এই বাড়িতে মিলি শব্দ হচ্ছে। সত্যি কথা কি, বিষয়গুলো আমার ভীষণ ভালো লাগে। একটু খাটুনি গেলেও আপনজনের মুখের হাসি কার না ভালো লাগে। কিছুদিন আগেই দেবর পুলিশের ট্রেনিং শেষ করে এলো। বাড়িতে আনন্দের বন্যা বইছে। এর মধ্যে মা ঠিক করেছেন ওর বিয়ে দিবেন। পাত্রী ঠিক করবে কে? মিলি। আমার দেবর রাহুল অবশ্য চুপি চুপি আমাকে তার পছন্দের কথা বলেছে। বাবা মা ভীষণ রকম কনজারভেটিভ, তাই বিষয়টা চেপে গিয়ে বলতে হবে মেয়ে আমার পরিচিত। রাহুলের তীক্ষ্ণ ধারালো প্ল্যান, যা কখনো মিস হবে না। আমার 5 বছর বয়সী মেয়ে অহনাকে নিয়েও আমাকে কখনো চিন্তা করতে হয় না। ও সবার কোলে কোলে বড় হচ্ছে। সামনে ঈদ। মোটামুটি সবার জন্য শপিং করে আমার স্বামী রাতুলের সাথে বাইকে করে বাড়ি ফিরছিলাম। একটু রাত হয়ে গেল, চারপাশটা অন্ধকার। ঠিক এমন সময় একটা মাইক্রো আমাদের পথ আটকালো। আমি ভয়ে রাতুলকে ঝাপটে ধরলাম। ছিনতাইকারী। হ্যাঁ, ওরা ছিনতাইকারী, কিন্তু নির্জন রাস্তা, অন্ধকার রাত দেখে ওদের মন পরিবর্তন হলো। একজন আমার হাত ধরে জোর করে টেনে বাইক থেকে নিচে নামালো। আমাকে টেনে হিঁচড়ে ওদের গাড়িতে তুললো। আমি চিৎকার করে রাতুলকে ডাকছিলাম। গাড়িটা মুহূর্তে স্টার্ট হয়ে খুব দ্রুত চলে গেল। ওই রাতটা ছিল আমার জন্য নরকীয় রাত। পরদিন সকালে যখন ওরা আমাকে হাত চোখ বাঁধা অবস্থায় ফেলে যায়, তখন কয়েকজন আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে যায়। বাসায় পৌঁছে আমি সোজাসুজি নিজের ঘরে চলে গেলাম। বাড়িতে কেউ ঘুমায়নি, বোঝা যাচ্ছে। সবাই ড্রয়িং রুমে বসেছিল গুটি গুটি করে। আমার ছোট্ট মেয়ে অহনা এসে আমাকে জিজ্ঞেস করলো, আম্মু তোমার কি হয়েছে? আমি আজকে স্কুলে যাব না। কেউ কিছু বলছে না কেন? আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। 2 দিন পার হয়ে গেল। ননদ ঘরে এসে খাবার দিয়ে যায়। রাতুল আমার সামনে আসে না। চারপাশ থেকে গুঞ্জন শুনি। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা বলতে শুরু করেছে, ধর্ষিতা মেয়েকে বাড়ির বউ করে রাখা নাকি সামাজিক অপমান। এ বাড়ির কেউ এখন পর্যন্ত আমার সাথে কথা বলতে আসেনি। ওরা নাকি যথেষ্ট পরিমাণ অপমানিত হয়েছে। এসব কথা আমাকে বলেন আমাদের কাজের মহিলা রহিমা খালা। আমার বিয়ের অনেক আগে থেকেই